আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গাইস, আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঠিক সে আয়াতের আলোকে আমরা দেখতে আসছি একটা কবর। ওই কবরে যাম, আসেন। না না, ওই যে কবরে একটা খুঁজছে, দেখে আসি। তো এই কবরে হয়তো আমাদের মতন অনেক মানুষ যারা জীবনে আমাদের মতন স্বাভাবিক চলাফেরা করেছে, অথচ সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 3.5 হাত মাটির নিচে জায়গা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার এই মানব জাতিকে ইবাদতের জন্য তাকিদ দিয়েছেন। হ্যাঁ, অথচ আমরা দুনিয়ার মায়ে পড়ে আমাদের এই আধিপত্য জীবনের বাস্তবতা সব কিছু দিকে তাকিয়ে আমরা আমাদের মাওলাকে ভুলে গিয়েছি। দেখেন, মানুষগুলো সকলে শুয়ে আছে, অথচ কোনো সারা শব্দ নেই। এই দুনিয়াতে যতদিন ছিল ক্ষমতার দাপট, ক্ষমতার বাহাদুরি কে কতই না করেছে, অথচ সময়ের ব্যবধানে আজকে তারা নেই, তারা চলে গেছে। হয়তো আজ না হোক কাল আমাদের এখানে আসতে হবে। আমরা সকলেই এই কবরে আসার আগে আমরা যেন এই জায়গাটায় অত্যন্ত ভালোভাবে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, ভালোভাবে যেন থাকা যায়, সেই কাজ করতে হবে, যেন অদূর ভবিষ্যতে এই কবরে এসে যেন আমরা আযাবের সম্মুখীন না হই। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে রাখেন। সকলের প্রতি এটাই দাবি থাকবে, এটাই করণীয় থাকবে। সেই কবরটাকে যেটা দেখলাম, আসলে দেখা মানে নাম চলে যাই। আমরা আসছিলাম কবরটা দেখতে। তো এই কবরের মাঝে একটা কবর নাকি শিয়ালে খনন করেছিল, সেটা দেখার জন্য। কিন্তু কবরটা দেখা যাচ্ছে না, হয়তোবা কোনো এক আল্লাহর বান্দা ঠিক করে দিয়েছেন। এখানে যে সমস্ত কবর রয়েছে, হয়তো অনেকের আত্মীয়স্বজন আছে দুনিয়াতে বেঁচে, আবার অনেকের